আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আলু গাজরের খুবই সিম্পল একটি ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি। এই ভাজিতে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, আর মাত্র দু একটা মশলা দিয়ে এই ভাজিটি তৈরি করে নেব। আজকে যেভাবে আলু গাজরের এই ভাজিটি তৈরি করেছি, এভাবে এই ভাজিটি তৈরি করলে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয় খেতে। আর এই ভাজিটি রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে দারুণ লাগে। ভাজির জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখনই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। রসুনটা হালকা ভেজে নেব। আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ ছাড়াই এই ভাজিটি তৈরি করব। রসুনটা হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব আলু এবং গাজর কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের গাজর কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4টা মিডিয়াম সাইজের আলু। আলু এবং গাজর লম্বা চিকন কুচি করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আলু গাজর। মিডিয়াম আঁচে আমি ভালোভাবে নেড়েচেড়ে আলু গাজর ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ফালি করে নিয়েছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। আর আলু গাজরটা একটু ঝরঝরে করে ভাজি করব। আলু গাজর মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না, সাদা সাদা রাখবো। আর এই ভাজিটি সাদা থাকলে দেখতে ভালো লাগবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে আলু গাজর ভেজে নিয়েছি। আলু গাজর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর এই গোলমরিচের গুঁড়ার কারণেই এই ভাজির স্বাদটা অন্যরকম হয়ে যায়, খেতে খুবই টেস্টি হয়। গোলমরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এই ভাজিটি খুবই সিম্পল। ভাজিতে মশলার ব্যবহার তেমন নাই বললেই চলে। আমি এখানে জাস্ট রসুন, কাঁচামরিচ, লবণ এবং গোলমরিচ এই 4টা জিনিস দিয়েই ভেজে নিয়েছি। আর এইটার কারণেই এই ভাজিটির স্বাদটা কিন্তু অন্যরকম হয়, খুবই ভালো লাগে। খুব সুন্দর করে নেড়েচেড়ে আলু গাজর ভেজে নিয়েছি। আলু গাজরটা ঝরঝরেও হয়েছে, আবার সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। ভাজিটি পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আমি এই ভাজিটি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। এই ভাজিটি রুটি কিংবা পরোটার সাথেও দারুণ লাগে খেতে। আশা করি ভালো লেগেছে আমার আজকের সহজ এবং সিম্পল আলু গাজরের ভাজি। আলু গাজরের এই ভাজিটি এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে আর সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।